হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পূর্বা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই সুন্দর আট পৌরে শাড়ি ড্রাপিং স্টাইলটা। তোমাদের অনেকেরই প্রবলেম হয়ে থাকে, অনেকে কমেন্ট করেছিলে আগের শাড়ি ড্রাপিংয়ের ভিডিওতে যে আট পৌরে স্টাইলের ভিডিও দিতে। তো আশা করি তোমাদের এরপরে এই ভিডিওটা দেখার পরে আর শাড়ি পরা নিয়ে, আট পৌরে স্টাইলটা পরা নিয়ে কোনো সমস্যা হবে না। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ক্লাসে যেভাবে আমি স্টুডেন্টদের শেখাচ্ছিলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করা। আগের ভিডিওতে তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছো আমাকে, তো আশা করব এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এখানে আমি দেখাচ্ছিলাম, আমরা সাধারণত কুচি করে অনেকেই আছি শাড়ির আঁচলটা করে থাকি, সেটা তোমরা চাইলে করতেই পারো। তাছাড়া যেভাবে এখন দেখাচ্ছি সেভাবেও করতে পারো। বাদিকে এদিকে হচ্ছে আমরা শাড়ি খুললেই দেখতে পাবো, একটা আইডিয়া নিতে পারবো যে বাদিকে হচ্ছে আঁচলটা। তো বাদিকের পাটটা এভাবে ধরবো, সবসময় নিচের দিকে যাবে, ঠিক আছে? এই গেল, উল্টে গেল। ছোটবেলা অনেকে আছে কাগজ দিয়ে পাকা করতো, ওইভাবে আমাদের প্লিটটা চলে যাবে এক এক করে। প্লিটটা কিন্তু এইভাবেই করতে হবে। এই হয়ে গেল, এইভাবে প্লিট কমপ্লিট করতে হবে। আর সবার প্রথমে শাড়ি পরা এই দিকটাও যেন সেম থাকে সেটা দেখে নিতে হবে, ঠিক আছে? এই পার্টটা, দুটো পার্ট সেম হবে। এখানে স্টুডেন্টরা আবার প্লিটিংটা দেখতে চেয়েছিল, তাই ওপেন করার পরে আবার আমি প্লিটটা করার জন্য দেখাচ্ছিলাম। তোমরা কিন্তু অবশ্যই আমার পূর্বা প্রোফাইল এবং পূর্বাস মেকআপ ও হেয়ার ক্রিয়েশন যে পেজটি অবশ্যই ফলো করে দিও নতুন নতুন টিউটোরিয়ালের জন্য। এখানে একটা ছোট টিপস শেয়ার করেছি, সেটা একটু তোমরা খেয়াল করো। শাড়ি ওপেন করে দুম করে ফ্লোরে ফেলে দেবো। সবাই সেটা নাই পছন্দ করতে পারে, বিভিন্ন ক্লায়েন্টরা আছে বিভিন্ন রেঞ্জের শাড়ি পরে, তাই তো? তারা গুছিয়ে আলমারি থেকে বার করে দিলা, তুমি গিয়ে ফ্লোরে ফেলে দিলে, ওটা কিন্তু ঠিকঠাক নয়। তো সেক্ষেত্রে শাড়ি সব সময় ওপেন করে তার বিছানার ওপরে রাখো, শুধু আঁচলটা নিয়ে নাও, বা একটা চেয়ারের ওপরে রাখো, বা সাইডে সোফা থাকলো তার উপরে রাখো, দুম করে নিচে ফ্লোরে ফেলবে না, ঠিক আছে? এইটা গেল। এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে, হ্যাঁ? তোমরা এখানে শুনতেই পেলে আমি স্টুডেন্টদের সমস্ত বিষয় কিন্তু ডিটেলসে বলে থাকি। রিয়েল ক্লায়েন্টের বাড়িতে গিয়েও তারা কিভাবে সমস্ত কিছু মেনটেন করে কাজ করবে প্রতিটা স্টেপে। তো এইভাবে তোমরাও যদি ক্লাস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের নেক্সট ক্লাসে জয়েন করতে পারো, যেটি জুন থেকে শুরু হচ্ছে। এরপরে পুরো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো। আশা করি শাড়ির স্টাইলিংটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর একটু চওড়া করে নেবে, আর নর্মালদের জন্য এইটুকু রাখলেই এনাফ। আচ্ছা, তারপরে এই নিচ থেকে আঙুলটা দিয়ে এত দূর, ঠিক আছে? মানে এদিক থেকে বেরিয়ে যাবে না, আবার পরের আঙুলটা আবার এই ওর লেভেলেই থাকবে, রাইট? হ্যাঁ, ওই লেভেলেই এক এক করে চলে যাবে। তারপরে এরকম। আচ্ছা, প্রত্যেকটা শাড়ির মিনিমাম 4 হাত প্লিট করব। এখানে এক হাত, এখানে এক হাত ধরো, এখানটা আবার ধরো। প্রথমেই শাড়ির প্লিটটা করে নেবো, তাহলে কি হবে? প্লিট করে নিলে তুমি যখন পরাবে এক চান্সে ইজি ভাবে পরানো। এইভাবে যদি তোমরা প্রথমে প্লিট করে নাও তাহলে শাড়ি পরানো অনেক কম সময়ের মধ্যেই হয়ে যাবে। তোমরা যারা প্লিট আগে করো না অবশ্যই এভাবে ট্রাই করে দেখো। এরপরে কোমরের সাইড থেকে আমি শাড়িটাকে টাক করা শুরু করব, মিডিল থেকে নয়। তোমরাও এভাবে সাইড থেকেই টাক করো, তাহলে কোনো সময় সামনে দিয়ে পা বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকে না শাড়ি পরার পরে। তো এইভাবে একটা রাউন্ড দিয়ে নেওয়ার পরে আমরা তো আগেই আঁচলটা প্লিট করে রেখেছিলাম, তোমরা জানোই। তো এরপরে আঁচলটা কাঁধের ওপর ফেলে দিলাম। এবার যেই হাইটের তার পা অবধি আমরা আঁচলটা রেখে দেবো, পেছনের যে মেজারমেন্টটা থাকবে। এরপরে ওপরটাকে আমি লক করে দেবো আঁচলটাকে ভালো করে। যদি একটু হেলদি ফিগার হয় সেক্ষেত্রে আরেকটু বেশি রাখতে পারো ব্যাক সাইডে। এরপরে ফ্রন্টের আঁচলটাকে খুলে কোমরের সাইড অবধি অথবা ব্যাক সাইডে ব্লাউজের মিডিল অবধি তোমরা একটা মেজারমেন্ট নিয়ে তারপরে এক হাত ছেড়ে তোমরা কিন্তু সেফটি পিন দিয়ে লক করে নেবে, যেভাবে আমি লক করলাম। এরপরে পরপর কুচিটা খুব সুন্দর করে নেবে। কুচিটা দেখতে থাকো। এর মধ্যেই আমি তোমাদের একটু আমাদের নেক্সট ক্লাসের বিষয়ে বলে রাখি। নেক্সট ক্লাস শুরু হচ্ছে জুন থেকে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই 8240727064 এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা বুকিং করে নিতে পারো তোমাদের সিট। এভাবে হাতে ধরে যদি শিখতে চাও সমস্ত ডিটেলসে জেনে অবশ্যই আমাদের নেক্সট ক্লাসে জয়েন করো, যেটা বেসিক টু অ্যাডভান্স মেকআপ এবং হেয়ার স্টাইলিং পুরোটাই থাকছে। সঙ্গে শাড়ি ড্রাপিংয়ের ক্লাস, কলকা ক্লাস সমস্তটা তোমরা পেয়ে যাবে, তাই কোনো
রকম সমস্যা হবে না। আরও ডিটেলস জানতে অবশ্যই কিন্তু তোমরা আমাদের নেক্সট ক্লাসে জয়েন করো। এখানে কুচিটা আমরা কিভাবে করব, কুচি একটার ওপরে একটা না সাজিয়ে পরপর যদি তোমরা সিঁড়ির মতো করে কুচিটাকে রাখো তাহলে কিন্তু প্রত্যেকটা কুচি দেখাও যাবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে। তো এই বিষয়টাই এখানে আমি বোঝাচ্ছিলাম। এরপরে প্রত্যেকটা কুচিকে একটা সেফটি পিনের সাহায্যে লক করে দিলাম। এখন তো ড্রাপিং গানও বেরিয়ে গেছে, তোমাদের সেফটি পিন দিয়ে লক করতে যাদের অসুবিধা হয় তারা অবশ্যই কিন্তু ওই গানটা ইউজ করতে পারো। এখানে আমি সেফটি পিন দিয়ে লক করছি। এবার প্রত্যেকটা কুচিকে ভেতরে সায়ার সঙ্গে পেটিকোটের সঙ্গে কিন্তু আমি সেফটি পিন দিয়ে লক করে দিলাম যাতে কোনোভাবেই সেটা বেরিয়ে না যায়। কুচিটা অনেকেরই একটা টেনশন থাকে যারা শাড়ি পরতে অভ্যস্ত নয় যে কুচি খুলে যাবে কিনা, তো এইভাবে করলে কিন্তু কুচি খোলার কোনো চান্সেস নেই। এরপরে ফ্রন্টের খুলে প্লিটগুলোকে পরপর সাজিয়ে নেওয়ার পরে কিন্তু ভিডিওতে দেখাচ্ছি যেভাবে একদম ওপরের পার্টটাকে তুলে নিয়ে সেফটি পিনটা এখানে লক করে দেবো যাতে আমি যে সেটিংটা ফ্রন্টে করলাম সেটা একদম প্রপার থাকে। এই সেটিংটা করে নেওয়ার পরে সুন্দর করে প্লিটসগুলোকে বসিয়ে নেবে। এরপরে ব্যাক সাইডে চলে আসলাম, প্রত্যেকটা প্লিটসকে আবার পরপর সাজিয়ে নিয়ে ওপরের পার্টটা তুলে আবার একটা সেফটি পিন দিয়ে এখানের লক করে নেবে যাতে এটা একদম প্রপার সেট থাকে। এবার ফ্রন্টের আঁচলটা একদম কর্নারটা ধরে পরপর একটু কুচি করে নেবে। করে নেওয়ার পরে এখানে আমি যেটা স্টুডেন্টদের বোঝাচ্ছিলাম সেটা হলো যাদের একটু হেলদি ফিগার তাদের কিন্তু তোমরা যেহেতু কোমরের দিকটা একটু ব্রড থাকে সেক্ষেত্রে উঠিয়ে না আঁচলটা সেট করে এটাকে একটু নিচু করে সেট করবে, তাহলে তাদেরকেও ভালো মানাবে। আর যদি মিডিয়াম ফিগার হয় সেক্ষেত্রে তোমরা যেমন খুশি সেরকম লক করতে পারো। আর যদি সে একটু মানে রোগা হয় সেক্ষেত্রে তোমরা আঁচলটাকে একটু তুলে লক করতে পারো, তাহলে কোমরের দিকটা একটু ব্রড হবে আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। এইভাবে প্রত্যেকটা ফিগারেই কিন্তু তোমরা 8 পরে শাড়ি পরাতে পারো। এমন নয় যে সব রকম ফিগারের অনুযায়ী তোমরা 8 পরে শাড়ি পরাতে পারবে না। এরপর এখানটা আমি লক করছি ভেতরের দিকে সেফটি পিনটা কীভাবে তোমরা দেখতেই পেলে। আর এই আঁচলটা আমি একটু নামিয়ে পরিয়েছি, সেক্ষেত্রে কোমরের সাইডেই লক করলাম। তোমরা যদি সব ফ্রন্টের দিক দিয়ে উঠিয়ে পরাও তাহলে সেক্ষেত্রে ব্যাক সাইডেও লক করতে পারো। এরপরে কোমরে এই বেল্টটা পরিয়ে দিলাম বা তোমরা কোমর বিছেও পরাতে পারো। পরিয়ে নিলেই আমাদের শাড়ি ড্রাপিংটা পুরো কমপ্লিট হয়ে যায়। এর মধ্যে তোমরা স্ট্রেটনারের সাহায্যে একদম প্লিটসগুলোকে প্রপার টেনে নিয়ে কিন্তু প্রপার করে দিতে পারো। এখানে আমি সেটা আর করিনি এখন, তো তোমরা করে নেবে। আর এখানের পার্টটাকে দেখতেই পাচ্ছ কিভাবে লক করলাম, এইভাবে লক করে তোমাদের পুরো শাড়ি ড্রাপিংটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগলো আর তোমরা শাড়ি ড্রাপিংটা শিখতে পেরেছো যাদের অসুবিধা হতো। আর তোমরা নিজেরাই কমেন্ট করে একটু জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিও।